বাংলাদেশের কোন জেলার নাম লিখতে কোনো আকার রসিকার দীর্ঘিকার রসুকার প্রয়োজন পড়ে না? আমরা পরবর্তীতে উত্তর নিব। কোন টিম? এই টিম বাজার প্রেস করেছে, তোমরা বাজার প্রেস করছো? এই টিম সবার শেষে। হ্যাঁ বলো। পঞ্চগড়। এক্সিলেন্ট, পঞ্চগড়। তিন টিমই সেম মার্কস পেয়েছে। আগে বলবা না, বাজার প্রেস করবা। পরবর্তী প্রশ্ন, সকল টিমের জন্য সেম কোশ্চেন। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এই টিম শেষে। মঙ্গল। এক্সিলেন্ট, মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। প্রত্যেক টিমই সেম মার্কস আছে। আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? এক্সিলেন্ট, 2006 সালে। আবারও পেয়ে গিয়েছে। আমরা চলে যাচ্ছি, বিখ্যাত ব্র্যান্ড সুজুকি বলতে হবে। সুজুকি কোন দেশের কোম্পানি? সুজুকি কোন দেশের কোম্পানি? খুবই উন্নত কান্ট্রি, সভ্য জাতি, উন্নত বলতেছি তো, উন্নত রাষ্ট্র এবং সভ্য জাতি। প্রথম অক্ষর বলা যাবে না, একটু বেশি ইজি হয়ে যায়। 3 অক্ষর, নামটা 3 অক্ষরের। তোমরা দিবে না? জাপান। চীন 3 অক্ষরের। সুজুকি, জাপান। তাহলে দেখা যাচ্ছে পদ্মা টিম 10 মার্কস এগিয়ে আছে, মেঘনা এবং যমুনা টিম সেম পজিশনে আছে। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের কোন সিম কোম্পানি সর্বপ্রথম 5G ফিফথ জেনারেশন 5G নেটওয়ার্ক চালু করে? কোন মোবাইল কোম্পানি সর্বপ্রথম বাংলাদেশে 5G চালু করে? গ্রামীণ, বাংলালিংক, টেলিটক, রবি, এয়ারটেল, এদের মধ্যে কোন কোম্পানি? সবার শেষে বাজার প্রেস করেছে। তারা হচ্ছে গ্রামীণ, টেলিটক, গ্রামীণ, বাংলালিংক, রবি, টেলিটক, এয়ারটেল। কুইকলি। গ্রামীণ। উত্তর হচ্ছে কোন কোম্পানি সর্বপ্রথম 5G নেটওয়ার্ক চালু করে? উত্তর হচ্ছে টেলিটক। ওকে, কুল ডাউন। কুল। পরবর্তী প্রশ্ন, সবার জন্য সেম। কোন দেশকে সূর্য উদয়ের দেশ বলা হয়? আগে দিয়েছে, এই টিম দিয়েছে সবার শেষে। থাইল্যান্ড। পরে এই টিম দিয়েছে জাপান। এক্সিলেন্ট, জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। দেখা যাচ্ছে মেঘনা এবং যমুনা টিম পেয়েছে, কিন্তু পদ্মা টিম অনেকক্ষণ পরে তারা একটা কোশ্চেন মিস করেছে। চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন। খুবই হাড্ডাহাড্ডি লড়াই মেতে উঠেছে পদ্মা, মেঘনা, যমুনা টিম। দেখা যাক শেষ পর্যন্ত কোন টিম হয় আজকের বিজয়ী।
আমি একটা রাজ্যের নাম বলতেছি, বলতে হইবে এটা কোন দেশের স্টেট বা রাজ্য। ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, দুইটা রাজ্য বললাম, ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক কোন দেশের রাজ্য এগুলি, স্টেট? ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক তো জানার কথা, নিউ ইয়র্ক খুবই উন্নত কান্ট্রির। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক খুব উন্নত কান্ট্রির স্টেট। পদ্মা টিম দিয়েছে, যমুনা টিম দিয়েছে, মেঘনা টিম এখন আর দেওয়া নাই। হ্যাঁ, তোমরা সবার আগে দিয়েছ। দেখা যাক মেঘনা টিম কি দিবে না। উন্নত কান্ট্রি নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া কোন দেশের স্টেট বা রাজ্য? 3, জাপান, থাইল্যান্ড, আমেরিকা। উত্তর হচ্ছে আমেরিকা। দেখা যাচ্ছে শুধু যমুনা টিম পেয়েছে। স্কোর সুন্দর করে লিখো। এখন কি পদ্মা এবং যমুনা টিম সেম সেম, আর মেঘনা টিম 10 কম আছে না? হ্যাঁ, ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে। দেখা যাক পদ্মা এবং যমুনা টিম সেম সেম পজিশনে, আর মেঘনা টিম আছে 10 মার্কস কমে। স্কোর বোর্ড আমাদের কোথায় নিয়ে যায় দেখা যাক। পরবর্তী প্রশ্ন বলতে হবে রোজা, নামাজ, রোজা এই শব্দগুলি কোন ভাষার শব্দ? এগুলা বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে? নামাজ, রোজা কোন ভাষার শব্দ? কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? আমি অপশন বলতেছি: আরবি, ফার্সি, জাপানি, ইতালি, পর্তুগিজ। আরবি, ফার্সি, জাপানি, ইতালি, পর্তুগিজ। আরবি, তোমরা? আরবি। আই এম সরি টু সে, সবার উত্তর হচ্ছে ফার্সি। এই আরবি যে বলতেছো, এই আরবি, নামাজের আরবি কি? সালাত। রোজার আরবি কি? সাওম, রোজা। ঠিক আছে, এগুলা ফার্সি ভাষার শব্দ, যদিও মনে হয় আরবি আরবি, তো সব ফার্সি ভাষার শব্দ ছিল। হ্যাঁ, আর 2টা কোশ্চেন করা হবে। আর 2টা না 3টা করবো? ওকে, 3টি মেয়ের আর 3টা কোশ্চেন করা হবে। তারপরে যার স্কোর যত, তখনই আমরা চূড়ান্ত ফাইনালে চলে যাব। নেক্সট কোশ্চেন, মানুষের দুধ দাঁতের সংখ্যা কত? খুবই ইজি পড়ে গেছে কোশ্চেন। মানুষের দুধ দাঁতের সংখ্যা কত? 20টি। তারা বলতেছে 20টি। 20টি স্যার, 20টি। এক্সিলেন্ট, 20টি। পরবর্তী প্রশ্ন, হচ্ছে আমি একটা বিখ্যাত লোকের জন্ম এবং মৃত্যু সাল বলতেছি, বলতে হইব কে সে? 1899 সালে জন্মগ্রহণ করেন, 1976 সালে মৃত্যুবরণ করেন। 1899 সালে জন্ম, 1976 সালে মৃত্যু। 1899 সালে জন্ম, 1976 সালে মৃত্যু। 1899 জন্ম, 1976 মৃত্যু। হ্যাঁ, ওরা দিয়ে ফেলেছে, তোমরা দিলে। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। স্কোরবোর্ড এখনো পদ্মা এবং যমুনা টিম সেম সেম, এবং মেঘনা টিম 10 কম আছে না?
লাস্ট কোশ্চেন আমাদের, এই কোশ্চেনে চূড়ান্ত হয়ে যাবে কে হতে যাচ্ছে আজকের বিজয়ী। আমাদের লাস্ট কোশ্চেন, একজন মানুষের বছরে কত লিটার দুধ খাওয়া প্রয়োজন? একজন পূর্ণবয়স্ক মানুষের এক বছরে কত লিটার দুধ খাওয়া প্রয়োজন শরীর সুস্থতার জন্য? আমি অপশন দিচ্ছি, অপশনই আমি দিচ্ছি 80 কেজি, 90 কেজি, 100 কেজি, 110 কেজি, 120 কেজি। 80, 90, 100, 110, 120, 5টা অপশন। একজন পূর্ণবয়স্ক মানুষের বছরে কত লিটার দুধ খাওয়া প্রয়োজন? আশি 80, 80, 110। আই এম সরি, কারো উত্তরই সঠিক হয়নি। উত্তর হচ্ছে 90 কেজি। যেহেতু সমান হয়ে গেছে, এখন এখন আমাদের স্কোরবোর্ড, এখন স্কোরবোর্ড দেখা যাচ্ছে সেম, যেহেতু ই করতে পারেনি, কেউ উত্তর দিতে পারে না, তাই আরেকটি কোশ্চেন আবার করা হচ্ছে। আমি একটা শব্দের ওয়ার্ড বলবো, ইংলিশ বলতে হইব, এটার বাংলা অর্থ কি? যে টিম আগে উত্তর দিতে পারবে তারা স্কোরবোর্ডে মার্কস যুক্ত করতে পারবে। যে টিম আগে উত্তর দিতে পারবো পারার সাথে সাথে বলে ফেলবো, খালি যে পারতাছ। হ্যাঁ, না, বাজার প্রেস নাই। পিকক শব্দের অর্থ কি? সবার আগে উত্তর আসছে জিনুকের কাছ থেকে, সেই হিসাবে মার্কস পেয়ে গেছে মেঘনা টিম। মেঘনা টিমের 10 মার্ক যুক্ত করলে কত হয়? সমান। সবাই সমান। এই জন্য আবার আরেক কোশ্চেন, যে টিম পারবে, তো তাহলে একটু কঠিন কোশ্চেন করা হবে একেবারে। তিনো টিম সেম সেম না? পদ্মা, মেঘনা, যমুনা খুবই সুন্দর খেলেছে। এখন লাস্ট, যেহেতু সমতায়, এই কোশ্চেনের উত্তর যে দিবে সে টিমই হবে আজকের চূড়ান্ত বিজয়ী। চিপস, আমরা চিপস খাই না? চিপসের প্যাকেটের মধ্যে অল্প কিছু চিপস থাকে, তাই না? আর বাকিটুকু একটা গ্যাস দ্বারা ফুলানো থাকে। বলতে গো চিপসের প্যাকেটে। তাহলে আজকের বিজয়ী হচ্ছে পদ্মা টিম।